এই জন্য নতুন জিনিস নিয়ে এসেছি ঠাকুরের জন্য। অর্পণ ধনুর গন্ধ ছাড়বে, খুব সুন্দর বললো। এখান থেকে ধূপকাঠি কিনলাম। এটা অর্পণের এরকম ছোট ছোট বালতির মতন থাকবে, জ্বলবে। এটা একটা সম্রানি কাপ, আমি দেখেছিলাম। বের করে দেখাই। কতগুলো বাটির মতন বসে আছে, কি সুন্দর ধুনোর গন্ধ। হ্যাঁ, আমি একটা এরকম জ্বালিয়েছি। এটা কি সুন্দর লাগছে না? হ্যাঁ, ধুনোর গন্ধ ছাড়ছে। আমার তো ধুনোর গন্ধ খুব ভালো লাগে। নিভিয়ে দিই, এই যে নিভিয়ে দিলে সুন্দর গন্ধ ছাড়ছে, মনে হচ্ছে পুরো ধুনো জ্বলছে। জ্বালিয়ে দেবো আবার। গোপাল ঠাকুরকে দেখ, মিষ্টি মিষ্টি গোপাল, মিষ্টি গোপাল, কি কিউট লাগছে। ভালো লাগছে না? এই ধুনোটা কিন্তু সবাই ইউজ করে। নিচে একটা ছোট মতো নিয়ে দেওয়া হয়েছে, আর এটা এরকম রেখে দেওয়া হতে হয়। আমি এটার মধ্যে জ্বালিয়ে প্রত্যেকটা ঘরে দেখাবো। দেখ, ভালো লাগছে না? কি সুন্দর দেখতে লাগছে, পুরো ধুনোর গন্ধে ভরে গেছে। সুন্দর লাগছে। জগন্নাথ ঠাকুরকে একটু দেখিয়ে দিলাম। ভালো লাগছে বল? গণেশ ঠাকুর, আবার দুর্গা ঠাকুর, আমার গণেশ ঠাকুর, আমাদের জগন্নাথ ঠাকুর, সাই বাবা, জগন্নাথ ঠাকুর মন্দিরের ভেতর। আমার একটা ছোটবেলায় এরকম একটা মন্দির ছিল, এবার গিয়ে নিয়ে এসেছি পুরী থেকে। ওই চিত্র কি মিষ্টি লাগছে না? পটচিত্র যেটা জায়গাটা, ওই পটচিত্র ভিলেজটাতে সব জায়গায় দেখিয়ে দিলাম। এখানেও কিছু আছে, দেখিয়ে দিলাম। জগন্নাথ ঠাকুর আবার খুব ভালো ধুনোর ক্ষেত্রে এগুলো, যে ধুনো জ্বালাতে যাদের খুব অসুবিধা হয়, এগুলো দিয়ে করলে পুরো ধুনোর গন্ধ খুব সুন্দর ধুয়োটা উঠছে। এত ভাল লাগছে, আর গন্ধটা এত ভালো লাগছে। আমার ধুনোর গন্ধ খুব ভালো লাগে। জয় বাবা লোকনাথ। এসে ঘরে সারা ঘরে ধুনো দিয়ে দিলাম। গোপাল ঠাকুরের সামনেও দেখিয়ে দিলাম। মা সরস্বতী আর মা লক্ষ্মী একসাথেই বসে আছে। টাটা, শুভ সন্ধ্যা। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।